কেমন আছেন সবাই? বেশ অনেক কয়েকদিন পরে একটা লং ভিডিও দিতে চলে এসেছি। তো দুপুরের রান্নাবাড়ি থেকে আমি ভিডিওটা শুরু করছি। আজকে দুপুরে রান্না করব রুই মাছ, আলু পটল দিয়ে ঝোল করব। আর সাথে মিষ্টি কুমড়ার ঘন্ট করব মাছের কাঁটা দিয়ে আরকি। তো এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু মাছটাও আমি ধুয়ে তারপর লবণ হলুদ দিয়ে মেখে রেখে সবজি বানাতে বসে পড়েছি। সবজিটা ওই যে মিষ্টি কুমড়াটা আগে বানিয়ে নিচ্ছি আর ওই যে পটলটা ছিলে নিব। পটলটাও পটল মাছের ঝোলে দিব। মিষ্টি কুমড়াটা কিন্তু একটু পাতলা করেই কেটে নিব। পাতলা করে কেটে নিয়ে মাছের কাঁটা দিয়ে ঘন্ট করব আরকি। আর মিষ্টি কুমড়াটা অনেকে ঝোলেও খায়। আমাদের কাছে আবার ঝোলে তেমন একটা ভালো লাগে না। আমরা এভাবে খাই। আর আমার ছেলে আবার ঝোলে পটল খায় না। ওর জন্য একটা পটল আমি ভাজা করে দিব ওকে। আর আমরা তো ঝোলে পটল খাবো। এই কারণে ঝোলেরটাই খাবো আমাদের জন্য। আর আলাদা করে ভাজবো না। তো এই যে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কারণ মাজা কড়াই তো মাছ দিলে লেগে যেতে পারে। এই কারণে আরকি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর ১ম এ আমি মাছের মাথাটাই আগে দিলাম। যাতে লেগে গেলে মাছের মাথাটা একটু লেগে যাক। যেহেতু ঘন্ট করব লেগে গেলে সমস্যা নেই। আর এই যে আমি আগে একটা চাকা শুধু দিয়ে দিলাম। দিয়ে তারপরে কয়েকটা বাজার করে এনেছিল। বাজারটা আমি ঢালতে আসলাম যে ওইদিকে মাছ ভাজিটা গ্যাসের উপর আছে। আর এইদিকে আমি বাজারটা দেখতে আসলাম যে কি, কি নিয়ে এসেছে। এখানে টোস্ট বিস্কিট ছিল। টোস্ট বিস্কিট আর এনার্জি প্লাস বিস্কিট ১ কার্টুন এনেছে। এনার্জি বিস্কিটটা ছেলের জন্য এনেছে আরকি। ছেলে আবার টোস্ট বিস্কিটটা অতটা পছন্দ করে না এই কারণে আরকি। আর টোস্ট বিস্কিটটা আমাদের জন্য নিয়ে এসেছে। তো এই যে এনার্জি বিস্কিটটাও আমি কেটে নিচ্ছি। সাথে একটু চিনি, গুড় এগুলো আনতে বলেছিলাম। কুশারের গুড় আনতে বলেছিলাম। এখন যে বাইরে রোদ্দুর মাঝে, মাঝে একটু শরবত খাওয়ার জন্য কুশারের গুড়টা হলে ভালো হয় আরকি। তো এই যে আমার কাছে ওই যে নিউট্রিসি, ট্যাং এইগুলোর চেয়ে মনে হয় যে কুশারের গুড়, তারপর কুশারের রস, তারপর ডাবের জল এগুলো খেলেই শরীরের জন্য ভালো। আমার কাছে ওই নিউট্রিসি, ট্যাং এগুলো অতটা পছন্দ করি না আমি। তো এই যে সবকিছু ঢেলে রেখে এখন গুড়টা ভেঙে একটা বক্সে রেখে দিব আরকি। এখানে 1/2 কেজি গুড় ছিল। আমি 1/2 কেজি গুড় দেখে বলছিলাম আরকি যে, "এতটুকু গুড় এনেছো কেন?" তো বলল যে, "এটা আগে শেষ করো, ভালো হবে কিনা?" সেইজন্য আরকি বেশিটা আনে নাই। এইজন্য একটু অল্প পরিমাণে এনেছে। যদি ভালো হয় তাহলে আবার নিয়ে আসবে। অনেক সময় অনেকটা গুড় আনলে হয় কি কেমন একটা গন্ধ থাকে। খাওয়া যায় না শরবত করে আরকি। এইটা ভেবেই অল্প পরিমাণে নিয়ে এসেছে। তো যাই হোক আমি এই যে একটা বক্সে গুড়গুলো ভেঙে উঠিয়ে রেখে দিলাম। আর একটু শরবতের জন্যও ভিজিয়ে রাখবো। আর চিনির পাত্রে ঢেলে নিবো। তো এই যে অনেকটাই কিন্তু গুড় হয়েছে। আমার মতো কে, কে এই যে কুশালের গুড়ের গরমের দিনে শরবত খান জানাবেন। আর এইদিকে ওইটা রেখে আমি আবার কিন্তু মাছ ভাজিটা উল্টিয়ে দিতে চলে এসেছি। তো না একটুও কিন্তু কড়াই আমার লাগে নাই। খুব ভালো করে তাতিয়ে নিয়েছিলাম। তেল দেবার আগেও গরম করে নিয়েছিলাম। আবার তেল দেওয়ার পরেও আবার অনেকটা সময় ধরে আমি গরম করে নিয়েছিলাম। এই কারণে আর একটু গুড় আমি ভিজিয়ে দিব। আজকে দুপুরে আজকেও খুব রোদ, প্রচুর রোদ বের হয়েছিল। তো এই কারণে আরকি যে ভাবলাম যে একটু রান্না করতে, করতে শরবত খাওয়া যাক। তো গুড়টা ভিজিয়ে দিয়ে আবার রান্নার ঘরে চলে যাবো। আর সাথে কয়েকটা কলা নেওয়া হয়েছিল। এই যে কলাগুলো রেখে দিলাম ধুয়ে। তো সবকিছু মিলিয়ে অনেকগুলো বাজার এনেছিল। আর ছেলেকে এই যে বিস্কিট আর কলাটা দিতে গেলাম। ও বসে, বসে খাক আরকি। আর এইদিকে এই যে মাছ ভাজিটা আমি কিন্তু মাছের কাঁটাগুলো তুলে নিয়ে পাশে মাছগুলো আবার দিয়ে দিয়েছিলাম। আর মাথা যেহেতু বড় ছিল, মাথাটা ভাজি হতে সময় লাগছিল, ওটা এক সাইডে রেখে দিয়েছিলাম। মাছ ভাজিটা তো উঠিয়ে নিয়ে আমি ওই তেলে জিরা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলু আর পটলটা কিন্তু লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম ভালো করে ওই তেলে। ভেজে নেবার পরে এখন আমি আদা, জিরা তারপরে হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, লবণ সবকিছু দিয়ে দিলাম। দিয়ে এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। এই যে দেখেই বোঝা যাচ্ছে যে মসলাটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিব। তারপরে ফুটে গেলে আমি নামিয়ে নেওয়ার আগে গরম মসলা গুঁড়ো দিয়ে দিব। এই যে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। তো ১ম এ আমি এই যে মাছের মাথাটা দিয়ে মিষ্টি কুমড়া ঘন্টটা করতে চেয়েছিলাম। তারপরে ভাবলাম না আ এ শুধু এই যে, যে কন্ঠা, চোপড়া যা থাকে ওইটা দিয়ে করি আর মাছের মাথাটা ঝোলেই দিয়ে দিই। ঝোলে দিলে ছেলে হোক, ছেলের বাবা হোক খেতে পারবে। তো যাই হোক এই যে আমার মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি উপর থেকে গরম মসলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। নিয়ে ওই কড়াইয়ে আবার তেল দিয়ে জিরা, তেজপাতা, কাঁচামরিচ এ এ ফোড়ন দিয়ে আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম।
আমি মাছের মাথাটা মিষ্টি কুমড়াতে দিলাম না, তার কারণ মিষ্টি কুমড়াতে মাছের মাথাটা দিলে বেশি কাটা কাটা হয়ে যেত, এই কারণে আর কি। আর এই পাশে আমার ফ্রিজে লেবু ছিল না, লেবু নাই, তাই জন্য আমি গাছ থেকে লেবুর পাতা তুলে এনেছি, এনে এই যে শরবতের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু যাতে লেবুর ফ্লেভারটা আসে আর কি, এই কারণেই দেওয়া। তো যাই হোক, এই যে আমি শরবতটা গুলিয়ে ছেঁকে নিচ্ছি। প্রথমে ছেলেকে আগে দিয়ে আসবো, ছেলেকে দিয়ে আসার পরে তারপরে নিজে খাবো আর কি। ওকে আগে দিই, দেওয়ার পরে ও খাক, ও বসে বসে ঘরে পড়ছিল আর কি। তো এই যে ওকে খাইয়ে নিয়ে চলে এসেছি, এসে এখন আমি নিজে খাবো, তারপর ছেলের বাবা যখন বাসায় আসবে ওকেও দিব। তো তিনজনের জন্যই শরবতটা করে নিয়েছিলাম। তো না, গুড়টা ভালোই ছিল, খারাপ ছিল না গুড়, এরকম গুড় হলে শরবত খাওয়া যায় আর কি। অনেক সময় আবার আটা মিক্স করা থাকে না কি মিক্স করা থাকে, কেমন একটা সাদা সাদা ভাব থাকে, ভালো লাগে না সেগুলো খেতে। এইদিকে মিষ্টি কুমড়াটাও আমার হয়ে এসেছে, লবণ আর হলুদ দিয়ে অল্প সামান্য পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সিদ্ধ হওয়ার জন্য। ওটা এখন আবার আদা জিরে বাটা দিয়ে মাছের কাঁটা দিয়ে আমি